একদম গরম হয়ে গেল, সাথে শরীর ব্যথা, অস্বাভাবিক ক্লান্তি আর কেমন একটা কাঁপুনি। দৃশ্যটা পরিচিত লাগছে, তাই না? একজন বাবা বা মা হিসাবে এই পরিস্থিতিটা যে কতটা টেনশনের তা আমরা সবাই খুব ভালো করেই জানি। জ্বর এলেই মনে হয় এই বুঝি খারাপ কিছু হয়ে গেল। কিন্তু এই ভাইরাল জ্বর জিনিসটা আসলে কি? কেন এটা আমাদের ছোট বাচ্চাদের শরীরকে এত দ্রুত কাবু করে ফেলে? আজকের এই এক্সপ্লেনেরে আমরা ঠিক এই ব্যাপারটাই ধাপে ধাপে ডিকোড করব। তো চলুন প্রথমেই এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেই। জ্বর আসলে কেন হয়? শুনলে হয়তো অবাক হবেন। জ্বর কিন্তু নিজেই কোনো রোগ নয়। বিশ্বাস করুন, জ্বর হলো আসলে আমাদের শরীরের একটা দারুণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স মেকানিজম। যখন বাইরে থেকে কোনো ক্ষতিকর ভাইরাস শরীরে ঢুকে পড়ে, তখন শরীর তার নিজের ভেতরে তাপমাত্রা বাড়িয়ে দেয়। কেন জানেন? কারণ এই বাড়তি তাপমাত্রায় ওই ভাইরাসটা টিকতে পারে না, তার বংশবৃদ্ধিও বন্ধ হয়ে যায়। সোজা কথায় বলতে গেলে জ্বর আসা মানেই হলো বাচ্চার শরীর সেই ভাইরাসের বিরুদ্ধে একটা জোরদার যুদ্ধ শুরু করে দিয়েছে। আজকে আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে কভার করব তা হলো ১. কারণ ও লক্ষণ, ২. ঘরে বসে সঠিক যত্ন, ৩. অ্যান্টিবায়োটিক নিয়ে ভুল ধারণা, ৪. বিপদের সংকেত এবং সবশেষে ৫. প্রতিরোধ। চলুন শুরু করি আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, কারণ এবং লক্ষণ, অর্থাৎ আক্রমণকারীকে চেনা। এই অদৃশ্য ভাইরাসগুলো আসলে কিভাবে আমাদের বাচ্চাদের শরীরে ঢোকে? বাচ্চারা তো সারাদিন স্কুলে বা মাঠে খেলছে, তাই না? আক্রান্ত কোনো ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া ভাইরাসের কণা খুব সহজেই সুস্থ বাচ্চার শ্বাসতন্ত্রে ঢুকে যেতে পারে। এছাড়াও দূষিত খাবার বা পানি, ডেঙ্গুর মতো ভাইরাসের ক্ষেত্রে মশার কামড় কিংবা আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস শরীরে জায়গা করে নেয়। আর একবার শরীরে ঢুকলে ব্যাস, এরা কোষের ভেতরে খুব দ্রুত মাল্টিপ্লাই বা বংশবিস্তার করতে শুরু করে। এখন ভাইরাস শরীরে ঢোকার পর ঠিক কি ঘটে? শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি থেকে ১০৩ ডিগ্রি ফ্যারেনহাইট বা তার চেয়েও বেশি হয়ে যেতে পারে। সাথে শুরু হয় প্রচণ্ড মাথা ব্যথা আর শরীর ব্যথা। দেখবেন বাচ্চারা এই সময়ে ভীষণ দুর্বল হয়ে পড়ে, তাদের মধ্যে একটা কাঁপুনি বা শীত শীত ভাব দেখা দেয়। প্রিয় খাবারটা দিলেও খেতে চায় না, মানে ক্ষুধামন্দা দেখা দেয়। আর সর্দি কাশি তো খুব কমন একটা ব্যাপার। এই লক্ষণগুলোর জন্যই কিন্তু বাচ্চা টানা কয়েকদিন খুব অসুস্থ বোধ করে। এই স্ক্রিনে থাকা ২ থেকে ৫ সংখ্যাটা একটু ভালোভাবে খেয়াল করুন। চিকিৎসা বিজ্ঞানের ডেটা বলছে সাধারণ ভাইরাল জ্বর নিজ থেকেই সেরে যায় এবং এর জন্য ২ থেকে ৫ দিন সময় লাগে। অর্থাৎ এই কয়েকটা দিন শরীরকে তার নিজের লড়াইটা করতে দিতে হবে। বাবা মা হিসেবে এ সময়টায় আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, অযথা প্যানিক করা যাবে না। তো এই সময় আমরা কি করতে পারি? চলে আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, ঘরে বসে সঠিক যত্ন বা কোমল নিরাময়। এই কয়েকটা দিন বাচ্চার স্পেশাল কেয়ারের জন্য একটা সিম্পল রুটিন ফলো করতে পারেন। প্রথমত, শরীর যেন ভাইরাসের বিরুদ্ধে লড়তে পুরো এনার্জি ফোকাস করতে পারে, সেজন্য বাচ্চার পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন। দ্বিতীয়ত, জ্বরের সময় শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়, তাই সারাদিন ধরে প্রচুর পানি, ডাবের পানি বা স্যালাইন খাওয়াতে হবে, একদম হাইড্রেটেড রাখতে হবে। তৃতীয়ত, ভারী খাবারের বদলে সহজে হজম হয় এমন হালকা খাবার দিন। আর চতুর্থ এবং ভীষণ কার্যকর ধাপটি হল ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে বাচ্চার পুরো শরীরটা বারবার মুছা দেওয়া, যাকে আমরা স্পঞ্জিং বলি। এটা বাচ্চার শারীরিক অস্বস্তি ম্যাজিকের মতো কমিয়ে দেয়। এখানে একটা ব্যাপার একদম ক্লিয়ার করে নেওয়া ভালো। আমরা যে প্যারাসিটামল দিই সেটা কিন্তু কোনোভাবেই ওই ভাইরাসকে মেরে ফেলে না। আসল কাজটা তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই করছে। প্যারাসিটামল শুধুমাত্র শরীরের ওই অতিরিক্ত তাপমাত্রাটা কমিয়ে বাচ্চাকে কিছুটা আরাম দেয়। তাই প্রতি ৪ থেকে ৬ ঘন্টা পরপর থার্মোমিটার দিয়ে জ্বর মাপা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় প্যারাসিটামল দেওয়াই কিন্তু যথেষ্ট। এবার আসি ৩ নম্বর পয়েন্টে, যেটা নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন কাজ করে, অ্যান্টিবায়োটিক নিয়ে ভুল ধারণা, বাস্তব চিত্র। এটা অনেকেই গুলিয়ে ফেলেন, তাই বিষয়টা একটু ভেঙে বলি। ভাইরাল জ্বর হয় ভাইরাস দিয়ে, অন্যদিকে অ্যান্টিবায়োটিকের কাজ হলো শুধুমাত্র ব্যাকটেরিয়া ধ্বংস করা। এরা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস। অ্যান্টিবায়োটিক কোনোভাবেই ভাইরাসের ওপর কাজ করতে পারে না, এটা ভাইরাসের কাছে একেবারেই অকার্যকর। তাই জ্বর এলেই নিজে থেকে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে দেওয়া থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এরপর আমরা দেখব ৪ নম্বর পয়েন্ট, বিপদের সংকেত। অর্থাৎ ঠিক কোন অবস্থায় ঘরে বসে না থেকে সোজা ডাক্তারের কাছে ছুটতে হবে। এই রেড ফ্ল্যাগ বা লাল সংকেতগুলো একেবারে মাথায় গেঁথে নিন। বাচ্চার শরীরে তাপমাত্রা যদি ১০৩ ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি হয়ে যায়, অথবা জ্বর যদি টানা ৩ দিনের বেশি সময় ধরে একই রকমভাবে থাকে আর নামতে না চায়, তবে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এর পাশাপাশি আরও কিছু গুরুতর লক্ষণ নজরে রাখতে হবে। বাচ্চার যদি শ্বাস নিতে কষ্ট হয়, যদি দেখেন সে কিছুই খেতে পারছে না এবং অতিরিক্ত বমি করছে, শরীরের কোথাও লালচে র্যাশ বা দাগ দেখা দেয়, অথবা সবচেয়ে ভয়ের ব্যাপার যদি খিঁচুনি শুরু হয়, এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখা দিলে বুঝতে হবে পরিস্থিতি সিরিয়াস। সাথে সাথে বাচ্চাকে এমার্জেন্সিতে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। চলে এলাম আমাদের শেষ পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট, প্রতিরোধ। কিভাবে আমরা ঘরে বসে এই ভাইরাসের বিস্তার রোধ করতে পারি? ভাইরাস যাতে পরিবারের অন্য সদস্যদের মধ্যে না ছড়ায়, তার জন্য কিছু দৈনন্দিন অভ্যাস খুব কাজে দেয়। বাচ্চাদের খাওয়ার আগে ও পরে এবং বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসটা করাতে হবে। সবসময় বিশুদ্ধ পানি পান করানো নিশ্চিত করুন। ডেঙ্গির মতো জ্বর থেকে বাঁচতে অবশ্যই মশারি ব্যবহার করুন এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন। আর হ্যাঁ, পরিবারের কেউ যদি অসুস্থ হয়, সুস্থ বাচ্চাদের তাদের থেকে কিছুটা দূরে রাখাটাই হলো সবচেয়ে সেরা প্রতিরোধ। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আপনাদের সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। জ্বর এলে আমরা কি সেটাকে আতঙ্ক দিয়ে ট্রিট করছি, নাকি সঠিক যত্ন দিয়ে? ভাইরাল জ্বর কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। একে অবহেলা করা যেমন ঠিক নয়, তেমনি অযথা প্যানিক করে ভুল ওষুধ দেওয়াটাও অনুচিত। একটু ধৈর্য ধরুন, এই নিয়মগুলো মেনে ঘরে বসে বাচ্চার সঠিক আর কোমল যত্ন নিন। দেখবেন আপনার বাচ্চাই সবচেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক কনফিউশন দূর করেছে এবং পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।